আপনাদেরকে এতক্ষণে ডায়মন্ড হারবারের ছবিটা দেখাচ্ছিলাম। এবার আপনাদেরকে বসিরহাটের ছবিটা দেখাই। বসিরহাটের নতুন বাজারে হানা দেন মহকুমা প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা। মাছ সবজি থেকে শুরু করে মুদিখানার দোকান, বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বাজার দর সম্পর্কে খোঁজ নেন তারা। উত্তর পরগনার বসিরহাট নতুন বাজারে এই পরিদর্শনে গিয়েছিলেন বসিরহাটের মহকুমা শাসক, পাশাপাশি পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। একদিকে মাছের বাজার, অন্যদিকে সবজি বাজার এবং মুদিখানার ছোট দোকান তারা ঘুরে দেখেন। বর্তমানে বাজারে সবজি এবং মাছ, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বিশেষ করে সরষের তেল এবং চিনির দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এবং স্বাভাবিকভাবেই তারা রীতিমতন হিমশিম খাচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজকে একেবারে জেলা থেকে শুরু করে কলকাতায় বিভিন্ন জায়গায় প্রশাসনের আধিকারিকরা তারা আজকে বেরিয়ে পড়েছেন। মন্ত্রী গতকাল মহকুমা স্তরের আধিকারিক পর্যন্ত এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক যারা, তাদের নিয়ে বৈঠক করেছিলেন। নির্দিষ্ট কিছু নির্দেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত দেওয়া হয়েছে। মাননীয় মুখ্য সচিব স্যারের নির্দেশনামা জারি হয়েছে। সেই নির্দেশনামা অনুযায়ী আমি মহকুমা আধিকারিক হিসেবে, শাসক হিসেবে এবং সঙ্গে আমার এসডিপিও ডায়মন্ড হারবার সাহেবও রয়েছে, খাদ্য সুরক্ষা আধিকারিক রয়েছেন, খাদ্য সরবরাহ দপ্তরের মহকুমা স্তরের আধিকারিক, ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাহী আধিকারিক সহ আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, লিগাল মেট্রোলজির আধিকারিকরা রয়েছে। সকলে নিয়ে আমরা যৌথ এই পরিদর্শনে এসেছি। মূলত বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যার মধ্যে চাল এবং চিনি, এগুলোর দাম একটা অদ্ভুত রকমের হঠাৎ করে বাড়ার একটা বিষয় রাজ্য সরকারের নজরে এসেছে এবং এটা আমাদের 1 মাসের একটা ড্রাইভ এনশিওর করতে বলা হয়েছে যাতে এটা নিয়ন্ত্রণে রাখা যায়। সেই উদ্দেশ্যে আজকে 25শে আগস্ট ডায়মন্ড হারবারেরই বড় বাজার, কপাটহাট বাজার, সেখানে আমাদের এই যৌথ পরিদর্শন। আমরা ইতোমধ্যেই আপনাদের সঙ্গে নিয়ে, আপনারা সঙ্গেই ছিলেন শুরু থেকে, ধন্যবাদ আপনাদেরও সেজন্য। আমরা মুদি দোকান, যেখানে চাল, চিনি ইত্যাদি, আটা ইত্যাদি ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ভোজ্য তেল, সেগুলো দেখলাম। আমরা সবজি যেখানে বিক্রি হচ্ছে, সেই ধরনের নিত্য প্রয়োজনীয় সবজি যেখানে বিক্রি হচ্ছে তার দাম জানলাম, সচেতনতা কীরকম আছে যারা গ্রাহক এবং যারা বিক্রেতা তাদের মধ্যে, সেটাও দেখলাম। রান্না করা খাবার যারা বিক্রি করছেন, এর আগে আমরা একটা দোকান যিনি পরোটা ইত্যাদি বিক্রি করেন তার কাছেও গেলাম, এখানে মিষ্টির দোকানেও এলাম।